আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এইখান থেকে প্রথমে আপনাকে একটা 11 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি এটার সাথে আপনার পছন্দের 10টা ছবি সিলেক্ট করে নেবেন। এখান থেকে ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 10টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর দ্বিতীয় ছবিতে যাবেন, এটার লেয়ারে ক্লিক করে এটাকেও আপনি এখান থেকে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ছবিটাকে ডান দিক বা দিক করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন একদম ভিডিওর প্রথমে। এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এই লেখাটাতে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 20 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এখানে মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে। তারপর আবার এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এখান থেকে নিচের অপাসিটিটাকে কমিয়ে 0.9 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু এরকমভাবে দুই দিকে স্লাইড করে জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে আপনি এই প্রথম ছবিটাকে সিলেক্ট করবেন। তারপর এটার পিছনে যে সাদা অংশটা আছে এটাকে ধরে আপনি এখান থেকে এটাকে 1 সেকেন্ড বাড়িয়ে বরাবর 1 সেকেন্ড করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন থাকবে 1 সেকেন্ড। তারপর একদম শেষের দিকে চলে আসবেন, একদম শেষের ছবিটাতে ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে বাড়িয়ে নিচের অডিওটার লেয়ার সমান এখান থেকে করে দিবেন। আমাদের এই পিছনের ছবিটা হবে 1.4 সেকেন্ড। প্রথমেরটা হবে 1 সেকেন্ড আর একদম পিছনেরটা হবে 1.4 সেকেন্ড, আর মাঝখানের যতগুলো আছে সবগুলো 0.9 সেকেন্ডই থাকবে। এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার আপনার প্রথম ছবিটা বরাবর আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। নিচে অনেকগুলো অ্যানিমেশন পাবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে কোর্প আউটটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। একই নিয়মে সবগুলো ছবিতে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন। আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর আপনি এখান থেকে চলে আসবেন। এইখানের মধ্যে আসা হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখানের মধ্যে আপনি বিটস একটা অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এখান থেকে স্ট্রেন্থটাকে ফুল করে দিবেন। ইন্টারভেলটা যতটুকু আছে অতটুকুই থাকবে। এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে কমিয়ে একটু ছোট করে দিবেন। এরকমভাবে এতটুকু ছোট করে দিলে হবে। এটা ছোট একটু ছোট বড় থাকলে সমস্যা নেই, একটু এরকমভাবে ছোট করে দিলেই হবে। এরকমভাবে করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন। এটা দুটো অংশ হয়ে যাবে। 2 নাম্বারটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর দ্বিতীয় নাম্বার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে বসিয়ে দিবেন। আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। 3 নাম্বার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে এটাকে এরকমভাবে ধরে বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে বসিয়ে দিবেন। সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন। আবার আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর আবার চলে আসবেন। এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন। এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আবার উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে।
এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটার উপর ক্লিক করে ধরে রেখে আপনি বাঁ দিকে স্লাইড করে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। এটাকে এখান থেকে এরকমভাবে ধরে রাখবেন, ভিডিওর প্রথমে চলে আসবে। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।